মিউটেশন অর্থাৎ নামজারি যদি আপনারা কেউ করতে চান, তাহলে কয়েক প্রকার জমি একসাথে নামজারি করা যাবে কিনা এই প্রশ্নটাই অনেকেই বলে থাকে। অর্থাৎ তারা অনেক কয় জায়গায় জমি কিনছে, তো সেই জমিগুলো নামজারি করতে চাচ্ছে, সেই নামজারি করা যাবে কিনা। নামজারিটা আসলে কি? নামজারি হলো জমির মালিকানা শর্ত হালনাগাদ করার একটি আইনগত প্রক্রিয়া। আর নামজারি করতে কি কি লাগে এটাও জানার বিষয়। তো নামজারি করতে প্রধানত আপনার দলিল লাগবে, আপনার বায়া দলিল লাগবে, আপনার খতিয়ান যেমন এসএ খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। অর্থাৎ আপনার যদি বিএস খতিয়ান পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিএস খতিয়ান পর্যন্ত লাগবে। তো যাদের বিএস খতিয়ান এখনো হয়নি তারা কিন্তু সিএস খতিয়ান যদি হয়ে থাকে, সিএস খতিয়ান লাস্ট খতিয়ান সহকারে নামজারি হয়ে থাকে। কেউ বলে থাকে যে আমার তো সিএস খতিয়ান হয়নি, তো আমার এসএ খতিয়ান আছে, এসএ খতিয়ান থেকে আমি কি নামজারি করতে পারবো? হ্যাঁ, এসএ খতিয়ান থেকেও আপনি নামজারি করতে পারবেন। তো নামজারি করার জন্য আপনি যে সরকারি একটা রেকর্ডভুক্ত একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কিন্তু যে কোনো কাগজ দিয়ে, সাদা কাগজ দিয়েও হলেও নামজারি সাবমিট করাতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন হলো সেটা নামজারি হবে কিনা। হ্যাঁ, সেটা নামজারি হবে বলতে সাবমিট হবে, কিন্তু যখন আপনাকে ডাকা হবে সরকার বা ভূমি অফিস থেকে, তখন আপনাকে এসএমএস এর মাধ্যমে তলব করা হবে, তখন আপনার দলিল, আপনার খতিয়ান, আপনার যাবতীয় বায়া দলিল, আপনার যাবতীয় খাজনা রসিদ বা যাবতীয় জিনিসপাতি দেখতে যাবে। যাবতীয় জিনিসপাতি যখন দেখবে যে আপনার ভুল, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তো এখানে প্রশ্ন একটাই, আমরা কয়েক দাগের জমি একসাথে নামজারি করতে পারবো কিনা। ধরুন আপনি যাবতীয় পাড়ায় জমি কিনছেন, যে আপনি এই জমিগুলো নামজারি করতে চাচ্ছেন। তো এই জমিগুলো নামজারি করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনি নামজারি করতে পারবেন, কিন্তু আপনাকে এক মৌজার অন্তর্ভুক্ত জমিগুলো হতে হবে। তো আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আপনার জমিটি এক মৌজার অন্তর্ভুক্ত কিনা। যদি এক মৌজার অন্তর্ভুক্ত জমিগুলো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই জমিগুলো অনায়াসেই নামজারি করতে পারবেন। অর্থাৎ আমরা এখান থেকেই এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারলাম। যদি কেউ অনেক কয়েকটা জায়গা থেকে জমি কিনে, তাহলে কিন্তু সেই জমিগুলো আপনাকে একটা জিনিস লক্ষ্য করে কিনতে হবে, সেটি হচ্ছে একক মৌজার অন্তর্ভুক্ত কিনা। একক মৌজার অন্তর্ভুক্ত হলে সে জমিটি কিন্তু একসঙ্গে নামজারি করা যায়। অর্থাৎ ভিন্ন মৌজার অন্তর্ভুক্ত জমি একসঙ্গে নামজারি করা যায় না, একক মৌজার অন্তর্ভুক্ত হতে হবে, তাহলেই কিন্তু আপনি একসঙ্গেই নামজারিটি করতে পারবেন। আর এই জমিটি নামজারি করার জন্য আপনাকে অবশ্যই 7টি ধাপ পূরণ করতে হবে। এই 7টি ধাপ কি কি? এই 7টি ধাপের মধ্যে প্রধান 1 নম্বর ধাপ হচ্ছে কল। অর্থাৎ আপনাকে 16,122 নম্বরে কল দিতে হবে। কল দেওয়ার প্রয়োজন নাও হতে পারে, আপনাকে দ্বিতীয় ধাপটি পূরণ করতে হবে অবশ্যই। দ্বিতীয় ধাপটি হচ্ছে ফর্ম পূরণ। ফর্ম পূরণ ধাপটি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে যে ধাপটি পূরণ করতে হবে সেটি হচ্ছে আবেদন কোর্ট ফি, অর্থাৎ 20 টাকা, নোটিশ জারি ফি 50 টাকা, মোট 70 টাকা। এটি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে ভূমি অফিসের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিবেদন পাওয়ার পর আপনাকে আবেদনের শুনানির জন্য অপেক্ষা করতে হবে। 5 নম্বর ধাপে আবেদনের শুনানি শেষে আপনাকে 1100 টাকা খতিয়ান ফি পেমেন্ট প্রদান করতে হবে। এই পেমেন্ট প্রদানের পর লাস্ট যে বিষয়টি আসবে সেটা হচ্ছে 7 নম্বর ধাপ, আপনাকে খতিয়ানটি ডাউনলোড করে নিতে হবে। এই হলো মিউটেশনের সাধারণ প্রক্রিয়া। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।